কিন্তু দারুণ একটা বৃষ্টি হচ্ছে আর ওদিকে আমাদের রান্নাও কমপ্লিট। তাহলে চলে যাব আমাদের ডাইনিংয়ে, খেতে বসে পড়বো সবাই মিলে। দারুণ সুন্দর রান্না হয়েছে আজকে। যারা ভিডিওটা দেখেনি অবশ্যই আমাদের চ্যানেলে দেওয়া আছে, চলুন তবে দেখে নিই কী কী রান্না হয়েছে আজকে। বৃষ্টি ভেজা একটা দুপুরবেলায়, দারুণ পুরো মেঘাচ্ছন্ন। জলে ভিজে জবা ফুলটা এত ভালো লাগছে, না দেখে আর পারা গেল না। ওদিকে গরম গরম খাবার ওয়েট করছে বন্ধুরা, এত ভালো লাগছে যে কি বলবো। তাহলে চলা যাক রান্নাঘরে। আমাদের বসে পড়েছি আমাদের রোববারের দুপুরে খাওয়ার। কি কি হয়েছে বুঝতে পারছো? কি শাক জানো না? মূলোর শাক। এটা মাছ আছে। কি মাছ? আর কফি আছে। কি মাছ? কই মাছ। কই মাছ কফি দিয়ে আলু দিয়ে। কই মাছ কফি দিয়ে আলু দিয়ে, তাই তো? অনেক মাছই হয়। আমরা বানাই বাড়িতে। না একটু ভাত কমা। ঠান্ডা লেগেছে। ফুলকপি বড়ি দিয়ে কই মাছের ঝোল। ঠান্ডা লেগেছে, মা খাইয়ে দেবো খাইয়ে দেবো। আর একটু গরম জল করে সবসময় খাবেন। শাকে তো একটু কাসুন্দি দরকার। মাম্মাম কাসুন্দিটা দাও, বুঝছি পিছনে আছে। ভালো লাগে শাকটা। শাকটা এমনি ভালো। চালের গুঁড়ো দেওয়া আছে কিন্তু এটার মধ্যে। মায়ের প্যাটার্ন মা দিত ভালো করে মেখে নাও। ঠিক আছে, লাগলে একটু দেবে। ঠিক আছে, টেস্ট হয়েছে? খালাম ঠিক আছে। আচ্ছা আমি খাবো। তুমি খাও, খাই নাও। শাকটা ভালো তো, খেয়ে নাও। ঠান্ডা করো না, ঠান্ডা করলে ঠান্ডা হয়ে যাবে। ওটা তো খাবে, আগে শাক খেতে হয় তারপরে মাছ খাবে। এই যে মাছ, এটা কি মায়েরটা? ঝোল তো দিয়েছে তোমায়। তোমার যদি লাগে আমি দেবো। এইটা আমার। তোমার আমি এরকম বল না। এইটা আমার। আমার কাছে এটা হচ্ছে মাছের তেল।
সবার জন্য 1 চামচ হলে 1 চামচই সবাই খাবে। তোমাকে চাইলেও পাবে না এত টেস্টি জিনিস। হ্যাঁ আমি খাই, দেবো তো। তেলটা ঠিক আছে না? এইটাও যেভাবে গরম করি সব থেকে বেশি গরম লাগে। অনেক বেশি বোঝা যায়। হ্যাঁ মাছের তেল ভালো হলে সব সময় খাওয়া যায়, তাই না? যে কোনো সময়। একটা মাছের তেলে দেখবে তিতো থাকে। তিতো বেলা তখন সব বাসি মাছ থাকলেও তেলটা তিতো থাকে। মাছ দিয়ে একটু বেছে দাও। ঢেলে ফেলো, পুরো ঢেলে দাও, ঢেলে দাও। মিষ্টি গোলমরিচ করতে বড় না, এই বড় বলেই অল্প অল্প ছিল, দুজনে ভাগে পেয়েছি। বুঝলে তো, যে আমি আজকে বেশি আনবো, এরকমই খাবো, এক্সট্রা এসে করবো। আমি নিয়েছি আর ওই বন্ধুটাও নিয়েছে, ব্যাস বলছে আর এই মাছ নেই। সকালে কে যেমন নিয়েছে 3 পিস না 4 পিস, ব্যাস এইটুকুই সামান্য। ক্যানিং থেকে এসছে নাকি মাছটা? ক্যানিং এ দেখেছিলাম না, ক্যানিং এ মাছ। সুন্দর বানানো থেকে না, হ্যাঁ ওদিকে ঠিক আছে। আগে মনে ক্যানিং পড়ি তখন। ক্যানিং আমরা গেছিলাম না, আমাদের আত্মীয় অনুষ্ঠান বাড়ি। কুমার শানু শ্মশান উদ্বোধন করতে এসেছিল, গান করছিল। মাছ লাস্টের জন্য রাখবে না, মাছ খাবারের সঙ্গে সঙ্গে খেয়ে নাও, মাছ দিয়ে দিয়ে খেয়ে নাও তো, সব আস্তে আস্তে ভালো লাগবে। লাস্টের জন্য রাখলে খাবে, লাস্টের জন্য রাখলে তখন পেট ভরে যাবে, তোমাদের খেতে ইচ্ছা করবে। সব মুখে দিয়ে মাছের টেস্টটা তো নাও, মাছের সঙ্গে ভাতের সঙ্গে। ঝোল দই দই খেতে হবে না, দই তোমার গলায় ঠুসঠুস করছে, গরম করে দেব। ও দইটা তো বেশি, হ্যাঁ দইটা, হ্যাঁ এমনি ঠান্ডা নরমাল করেও খেতে পারবে, ঠান্ডা ঠান্ডা না খেলে। ফুলকপিটা ভালো না, দেশি ফুলকপি, এটা আলাদাই গন্ধ। সুন্দর গন্ধ বেরিয়েছে। ভাজাও হয়েছে সুন্দর করে। আমরা ফুলকপির সময় ব্যাঙ্গালোরে সেরম ছিল, ব্যাঙ্গালোরে ফুল, এগুলো দেশি ফুলকপি। ফুলকপি ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে একদম, ডাল ডাল ওই যে সে চালতার ডাল আর ফুলকপি ভাজা দিয়ে ভাত, আর কিছু পাবো না একদম। না না, একবার অতগুলো এটা লাভ আছে নাকি? ছোট ছোট চলে গেল কারেন্ট। মাম্মা এসিটা বন্ধ করে দাও।
বাইরে বৃষ্টি পড়ছে, তুই এসেই বন্ধ করে দেবো। সাবধানে সাবধানে। ঝোল চুমুক দেখাও। হ্যাঁ খাও, খাও ভালো। ঠান্ডা কমে যায়। আজকে মাংস হলে কই মাছ আর ফুলকপির মিষ্টি আছে কাদের আমাদের। কোন মাছ? রান্না করে ঘর থেকে ওখানে নিয়ে যাচ্ছি, আর হাতে কনুইটা লেগেছে দরজায়। আর হাত ঝুনঝুন ঝুনঝুন ঝিনঝিন হয়ে যায় হাতে লাগলে কোনোটা, পুরো জোর কমে যায়, ঝিনঝিন ঝিনঝিন হয় মানে। জিয়ানো মাছ, কই মাছ অনেকদিন রাখা যায়, কই মাছ জিয়ে রাখলে। আমাদের আলু কই মাছ বেশি আনতো তো, এখন জিয়ে আনতো। এই সাইজের কই মাছটা আগে আগে একবার পেয়েছিলাম, সেই একটা ড্রামে কচুরিপানার মধ্যে ভরে একজন এনেছিল, তখন নিয়েছিলাম অনেক আগে এরকম। তুমি অনেক আগে আরেকবার মহালয়ার দিন কেউ বড় বড় সাইজের এনেছে, মনে আছে? মানে এই ক্যানিংটা যে এই মাছটা কাটাটাও খুব হেভি। ফ্যানটা কি ছাড়বো? না না, ফ্যান ছাড়তে হবে না, ঠান্ডা আছে। ছেড়ো না ছেড়ো না, গরমে থাকো, ভালো ঠান্ডা হয়ে আছে না, ফ্যানে থাকো, ভাল লাগে। কই মাছ কেটে দেয় এখন বাজার থেকে, এটা ভালো। আগে ওর সব কেটে দিত না, এখন যেমন কেটে কুটে দেয় সবই। শিং মাছ, কই মাছ যত কাটা মাছই হয়ে যায়। ভেটকি মাছ ছিল ওটা ভালো। পাবদা মাছ এখন অত ভালো আসে না আমার, ভালো সব চাষের পাবদা, সব চাষের পাবদা। তোমার হাতের থেকে বড় মাছটা, হাতের তালু থেকে। ও তোমার হাত বড়, এটা একটু আমার হাতে একটা আঙুলটা আজকে সবছে না। তাই ডিম হয়েছে নাকি? ডিম মানে নেই, পাপাটা জিজ্ঞাসা করলে ডিম হয়েছে না। বড়িটা ভালো লাগে না? বড়িটা টেস্ট, এই বড়িটা ভালো টেস্ট আছে। শক্ত আছে, হ্যাঁ বড়িটা শক্তই তো। বড়িটা শক্ত আছে নাকি? ফুলে নেই, আরো টাইম লাগবে, আগে দিতে হবে। বড়ি খারাপ না, বড়িটা আরো টাইম লাগবে। স্ট্রং হয়ে বেরিয়েছে, অন্যদের থেকে আরো বেশি টাইম লেগেছে। কাটা খেয়ে গেছি সাবধানে, আস্তে আস্তে করে খেতে হয়, কাটাটা পরে খেতে হয় বাবা, হাতের মধ্যে রাখতে হয়। হাতে একটু সাইড করে নাও। একটা ডিম খেয়ে নিবি, সিদ্ধ সিদ্ধ হাফ বয়েল। সিদ্ধ, আচ্ছা সিদ্ধ হবে, না না হাফ বয়েল, হাফ বয়েল, ডিম গেলেই গেল, ডিম হলেই ডিম হলেই হাফ বয়েল। আচ্ছা হাফ বয়েল, ফুল বয়েল। আজ যদি মাংস হতো তাহলে গোটা রসুন সোনাকে একটা দেওয়া হয়ে যেত, বড় বড় করে। দা বানানো কেন? এই মাছটা খাবো না, মাংস খাবে। এটা রাত্রিবেলা ফেলতাম। ডিম তো অনেক আছে, ও আবার হিসাব করে এটা রাতে খেতো ওইটা দিনে খেতো। মাংসটা গেলে পরের দিন খেতাম।
বসে পড়েছি আমরাও খেতে। সেই একটা জিনিস, দারুণ সুন্দর একটা মাছ, ফুলকপি ঝোল দিয়ে এটাই খাওয়া হয়নি। মাছের তেল, এদিকে হচ্ছে আমাদের কাসন্দি দিয়ে মূলোর শাক, আর এই বসে পড়ো সবাই। হ্যাঁ, শুরু করা যাক নিজের খাবারটা। একদম এসিটা কি চালিয়ে দেবো? সুইচটা দিয়ে দাও তো। এসি কারেন্ট চলে গেল না? ঠিক আছে। আপনার হেভি লাগলো। হ্যাঁ, দারুণ সুন্দর। না না, ভালো টেস্ট। মাছটা ঢেলে দেখো। এই ঝোল মাখার কথা মনে হবে কি ফুলকপি আলু দিয়ে খাওয়া যায়, বড়ি দিয়ে, আর কিছু লাগবে না। এটা কি মা? দই। হ্যাঁ, গোপন জিনিস আছে। আমি তো ঠান্ডার জন্য কিছু বললাম না, তার জন্য চেপে গেলাম। ওখানে বাটিটা, একটা ছোট বাটিতে রাখ। মিষ্টি দুই খাইতে চাই না, দেবো খাইবে খেয়ে নাও। না না, আজকে আর দিতে হবে না। ওর বাবা শুধু উচ্চারণ করেনি। হ্যাঁ, ও তেলটাই তো খেলাম না। এ বাবা, আগে মাছ ঝোলটা খেয়ে ফেলছিলাম। আচ্ছা, না সেটাই, তেলটা এক্ষুনি ছেড়ে ফেলতাম গো। কর্মকার বাড়ি, সকালবেলা ভাতটা পেয়ে গোটা ভাতটা খেয়ে বেরোতো, আর সেই একদম বিকেলবেলা আবার কাজকর্ম করে বাজার ঘাট করে নিয়ে এসে তারপরে সন্ধ্যেবেলা সন্ধ্যে খেয়ে ঘুম দিত। ভালো। তা আমাদের অফিসে তবনদা সকালে টিফিন খায়, দুপুর দুটোয়। আমাকে খেতে দেয় না। দুপুরের টিফিনটা, দুপুরের খাবার খাবে সন্ধ্যার পরে, আর রাতের খাবার একটা দুটোয়। সব সময় দেরি হয়। আমি কত বলি, বলে অভ্যাস হয়ে গেছে। ওরা তো আমার খেতে দেয় না। সকালের টিফিন এই সময়, দুপুরে রাতে না খাই না। তেলটা দিয়ে হেভি লাগছে, না খেলেই মিস করে যেতাম। আমাদের ছিল টাইমলি খাওয়া, একেবারে টাইমে বেটাইম হইলেই ওদের গন্ধ। আমরা টাইমে খেলে শরীর খারাপ করবে, বুঝলে তো। বে টাইমে খাই, তাই ভালো লাগে। এসির হাওয়াটা এতক্ষণে মনে হচ্ছে হাওয়া দিচ্ছে, কারেন্ট চলে গেছিল না। না, ওটা সাইলেন্ট মোডে চলছিল, অটোমেটিক। ওই বাড়িতে আমার অত ইয়ে ছিল না, রান্না হলে খাওয়া দাওয়া।
এবারে একদম টাইমলি রান্না হুম মাছটা দারুণ। বিশাল বিশাল। নারে পরে কামাই নেই। বড়াতে এরকম মনোযোগ থাকা তো ভালো। ফুলকপিটা রেখে দিই, হ্যাঁ ভাত দিয়ে খাবো। সত্যি মাছ লাগবে না আমার মনে হচ্ছে। ওই তো আমারও তো মনে হচ্ছে। নতুন ফুলকপি কিন্তু বাজারে আস্তে আস্তে, নতুন ফুলকপি যেমন উঠেছে, নতুন আলু আস্তে আস্তে উঠছে। ওই যে সামনের সপ্তাহে আলু আনার ব্যবস্থা করছে। আচ্ছা, নতুন আলু। নতুন আলু সেই লাল লাল মতো ছোট ছোট আলুতে তুমি মানে নতুন আলু অনেক রকমই, এবার যেটা লাল হতে পারে সেটা লাল, না একটা জায়গার আলু এক রকম, তো ওই কারণে। তাহলে মেখে নিয়ে এভাবে ভাতটা, হ্যাঁ লঙ্কাও আছে একদম কাঁচা কাঁচা লঙ্কা দিয়ে মেখে নাও। দারুণ। অসাধারণ টেস্ট খেলাম, তাই না? দারুণ সুন্দর খাওয়া হলো। এবার বাড়ি পাতার দই খেয়ে আজকের খাবার ভিডিও এখানেই শেষ। বাড়ি পাতা দিতে শুনলাম কারি পাতা। আর খুব ভালো একটা এসে পড়েছে ডিম, বলো? হ্যাঁ, বড় একটা ডিম। দারুণ সুন্দর। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। অসাধারণ টেস্ট খেলাম, সত্যি খুব ভালো হয়েছে রান্নাটা, দারুণ। সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার ফলো। কারেক্ট। বাই বাই। বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে একটা নতুন ভিডিওতে। গুড, ভেরি গুড।